ঢুকাস না কে এটা জায়গা দিয়ে দুবাইয়ের বর্তমান 4-5 দিন আগে দুবাইতে ঘটে যাওয়া একটি ভিডিও দেখে নিজে অনেক খারাপ লেগেছে এবং চোখের পানিও চলে এসেছে। তো তুমি মেয়ে হয়ে আরেকটি মেয়ে, তাও তোমার বান্ধবী, তুমি বান্ধবী হয়ে নিজের বান্ধবীর সাথে করতে পারলে এমন প্রতারণা, কিভাবে তুমি করাতে পারলে তাকে ধর্ষণ? তোমাকে কি আর বলবো, তুমিও একটা মেয়ে, সেও একটা মেয়ে। তুমি একটা মেয়ের ইজ্জত, একটা মেয়ে মানুষের, তুমি মেয়ে হয়ে একটা মেয়ে মানুষের ইজ্জতের মূল্য দিলে না। আর যে ছেলেটি তাকে ধর্ষণ করেছে, কিছু কুলাঙ্গারের বাচ্চাদের জন্য আজকে পুরুষ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে লজ্জা লাগে। আর সেই কুলাঙ্গারের বাচ্চার মায়ের কাছে আমার জানতে চাওয়া আমার মনটা, তুমি কি তোমার ছেলেকে তোমার স্বামীর কাছ থেকে ডাউনলোড দিয়ে দুনিয়াতে এনেছো, নাকি চিপা চাপায় 500 টাকার ভাড়া দিয়ে দুনিয়াতে এনেছো? যদি তুমি সভ্য মায়ের সভ্য ছেলে হতে, তাহলে একটা মেয়ের সর্বনাশ এরকম করতে পারতে না। পুরুষ কি, তুমি পুরুষত্ব জানো না, একটা পুরুষ কি সেটাই বুঝো না। তুমি একটা অমানুষ, পুরুষ নামের কুলাঙ্গার। পুরুষ হচ্ছে একজন মহিলার জিম্মাদার। সত্যিকার পুরুষ কোনো মহিলাকে, কোনো মেয়েকে একাতে দর্শন করবে না, বরং তাকে সেফটি দেবে, তার সিকিউরিটি হবে, তার ইজ্জত রক্ষা করবে, তার সম্মান রক্ষা করবে। এটাই হচ্ছে পুরুষ, আসল পুরুষ। আর তুমি কি করলে? তুমি পরিচয় দিলে তুমি একটা অসভ্য, তুমি একটা কুলাঙ্গার। কি আর বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, খবর পেয়েছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 10 বছরের জেল দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই এরকম যত কুলাঙ্গার আছে, আমার এটাই দাবি, যত সব কুলাঙ্গার, যত দর্শক আছে, তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক, দেশে এবং দেশের বাইরে সমস্ত জায়গায়, যাতে করে আর কোনো কুলাঙ্গার এরকম সাহস না পায় একটা মা, একটা বোনের যাতে ইজ্জতে হাত দিতে না পারে, যাতে অসম্মান করতে না পারে, সেজন্য কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। আর মেয়েটির জন্য আর কি বলবো, মেয়েটি এখন আইসিইউতে আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা করে দেয়।